তিনি যে কথাগুলি বলেছেন আমি তার সাথে ওই টকশোতে ছিলাম। তিনি যে কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে ইমোশনালেও কিছু কথা বলে ফেলেছেন, এটা সত্য। কিন্তু যা বলেছেন ঠিক বলেছেন। আমার বক্তব্যটা ওখানে, আমি ইতিমধ্যে দুটো ইউটিউবে কথা বলেছি এই ফজলুর রহমান সম্পর্কেই। আমি বলেছি মুক্তিযোদ্ধার দল বিএনপি, তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, মুক্তিযোদ্ধারা যাবে কোথায়? আওয়ামী লীগের চাইতে বিএনপির মুক্তিযোদ্ধা বেশি। মুক্তিযোদ্ধা তিনি তো বিএনপির তরফ থেকে উচ্চ নেতা থেকে তাকে টেলিফোনে বললেই তো হতো যে আপনি একটু স্লো যান বা এই করেন। শোকজ করার প্রয়োজনটা কী ছিল? এই মেসেজটা কি গেল? তার মানে কি বিএনপির মুক্তিযোদ্ধা বিএনপির কাছে আশ্রয় নাই? বিএনপির কাছে আশ্রয় থাকবে না? আমিও তো সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলাম, তা আমরা যাবো কোথায়? আমরা কি জামাতে জয়েন করব? জামাতে জয়েন করব? যারা বলে যে, আমি আগেও বলেছি, যারা বলে যে আপনার জামাতকে দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত পাওয়া যাবে, আজকেও বলেছে জামাতের সেক্রেটারি জেনারেল, জামাতকে কোরআনের আইন বদলানোর অধিকার দেওয়া হয়েছে, আল্লাহ দিছে। বলেন কত শিরক কথাবার্তা। এই জন্য আমি বলি জামাতের সবগুলো লোক দোজখে যাবে, কারণ আল্লাহকে তারা চ্যালেঞ্জ করেছে মুসলমান হিসেবে। আপনি বলেন কেন মনে হচ্ছে জামাতের? কারণ দোজখ বেহেশত আল্লাহ স্রষ্টা নির্ধারণ করবে, আপনার কেন মনে হচ্ছে জামাত দোজখে যাবে? জামাত এই জন্যই বলি, আল্লাহ ব্যস্ত দোজখ সৃষ্টি করেছে, আল্লাহ ব্যস্ত দোজখ রক্ষণাবেক্ষণ করেন, আল্লাহ বান্দার বিচার করবেন, বিচার করে অপরাধীকে দোজখে পাঠাবেন, আর যিনি অপরাধ করেন নাই, যিনি সহি কাজ করেছেন তাকে বেহেশতে পাঠাবেন। জামাতকে কি আল্লাহ দায়িত্ব দিছে? আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে। যখন এই কথা যে বলছে তার জন্য অ্যাডভান্স দোজখ স্যাংশন হয়ে গেল। আল্লাহ এক, অদ্বিতীয়। আপনি মুসলমান হলে এটা বিশ্বাস করতে হবে। না নিশ্চয়ই, কিন্তু যেহেতু পরকালের খবর, দোজখে কে যাবে বেহেশতে কে যাবে, এটা অনেক পাপপুণ্যর উপর, অনেক কিছুর উপর স্রষ্টা ক্ষমা। বারবার বলছেন যে ইলেকশন হবে না, ইলেকশনকে, বিষয়টা হয়তো সেরকম না। বিষয়টা হচ্ছে যে আমি আমার শঙ্কাটা বোধ করছি এই জন্য, যাতে প্রশাসন বা গভর্নমেন্ট যাতে একটা প্রিকশন নিতে পারে। আমি তো আশঙ্কা বোধ করছি, এবং আশঙ্কার মধ্যে কিন্তু অমূলক না। আপনি দেখেন, আমি ইলেকশন কমিশনকে বলেছি যে ইলেকশনের প্রথম ধাক্কাটা হবে আপনি যখন শিডিউল ঘোষণা করবেন, ডেফিনেটলি তখন পার্টিগুলো নমিনেশন পেপার বিক্রি করবে। বিএনপির কথা আপনার খেয়াল থাকার কথা, 2018 সালে বিএনপি একটা মানে খুব বিপদগ্রস্ত অবস্থা ছিল, তারপরেও বিএনপির নমিনেশন বিক্রি হয়েছে হাইয়েস্ট, আওয়ামী লীগের চাইতে বেশি বিক্রি হয়েছিল। এবারে কি হবে? সাধারণভাবে আমরা ধরে নিতে পারি এবারে বিএনপির জন্য অনেক অনুকূল পরিবেশ। তাহলে এবার গতবার 5,000 বা 6,000 বিক্রি হয়েছে, এবার 8-10 হাজার বিক্রি হতে পারে, নাম্বার ওয়ান। এবং এই যে লম্বা প্রার্থী জট তৈরি হয়েছে, সরি, কারণ পুরনো নেতারাও আছেন, আর এই 10 বছরে যারা লড়াই করেছেন তাদেরও তো একটা ভ্যালু তৈরি হয়েছে পার্টির মধ্যে। তো বিএনপি যদি আগে 4 জন প্রতিদ্বন্দ্বী থাকতো, এবার দেখাতে পারে 5 জন বা 6 জন হয়েছে। এবং এই একটা প্রথম ধাক্কাটা আমাদের